গরু কিনছেন? হ্যাঁ। এই যে গরু বাজার আসছেন, এখন আপনার অনুভূতি কি বলেন? গরুর দাম কত নিচ্ছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ভালো। কোরবানি দেওয়ার জন্য নিছি, এটা আল্লাহরে খুশি করার জন্য, বাকিটা আল্লাহর হুকুম। তা আপনার অনুভূতি কি, এই যে গরু কিনছেন এখন কেমন লাগতেছে বলেন? ভালো। ভালো লাগতেছে না? এইটা আমি, আমার আঙ্কেল, আমরা আসছি হচ্ছে গরু কেনার জন্য। এখন আসি হচ্ছে দিয়া বাড়িতে। আর এই যে আমার ছোট ভাই টুটুল, যা লাল গরুটা নিলাম। গরু ঘাস খাইতেছে। ভাই গরু কি ইন্ডিয়ান নি না আপনার ফালা? হ্যাঁ দেশি দেশি। দেশি কি আপনারা কি একবার ছোট থেকে বড় করছেন না কিনে আনি তারপর এখন বিক্রি করতেছেন? বাচ্চা কিনে বড় করছেন, তাহলে তো অনেক দিন ছিল আপনাদের কাছে। এটা কয় বছরের? তার মানে কি এটার বয়স এখন 1 বছর? এটা তো 1.5-2 বছরের গরু। 2 দাঁত না? আঙ্কেল কি কন? বাসা যাবেন ইনশাআল্লাহ? এ ভাই আপনি আবার করে বেশি এলেন না সাইলেন ভুলে। আপনি ভুল করে বেশি এলেন। চিন্তা করেন না ভাই। আমরা এই যে আঙ্কেল থেকে গরু কিনলাম, তো আমরা সকালে নিব, আমাদের এখন নেওয়া সম্ভব না, এই জন্য ওনার কাছে এটা রেখে যাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার কাউন্টারের ঠিক সাথে। এবার আমরা ইনশাল্লাহ এই গরুটা দিয়ে কোরবানি দিব, আল্লাহ যদি কবুল করে। গরু কিনলাম আমরা, আঙ্কেল আইন নাম আমার আঙ্কেলের ইন্টারভিউ নাও। এই ভলান্টিয়ার ভাইরা, তোমাদের দোকানে কি করো? তোমাদের হোটেলের দোকানে কোনো ডিউটি নাই, এজেন্সি মার্কেটের ভিতরে ভলান্টিয়ার বৈশা বৈশা ঘুমাইতেছ, তোমাদের কোনো ডিউটি নাই এই জায়গায়? বলো। আর এখন প্রায় অলমোস্ট মধ্যরাত, রাত বাজে হচ্ছে গিয়ে প্রায় 2টার উপরে বাজছে, অলমোস্ট 3টার কাছাকাছি। তারপরেও কিন্তু অনেক ক্রেতা এই মুহূর্তে বাজারে আছে। বলা চলে ক্রেতা বিক্রেতার সমাগম চলতেছে উত্তরা দিয়াবাড়ির হাটে। আমি এই মুহূর্তে উত্তরা দিয়াবাড়ি হাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টুটা, আমরা কালকে যা আমু, রাস্তা মনে রাখিস। ওকে, 2 আর 3-এর মাঝখানে না কিতে নাই বেটা। না 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 লাগবে না, আমি আর টুটলা লই যাবো। আমি সকালে তো অফিসে যাওয়া লাগবে রে আবার। তোরা আমি ভার কিনে নিই। ওকে, আমরা গাড়ি একটা করে যাবো, বানাডালে যাবো। আপনারা আসলে এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে। ওনারা আসলে যে যার মতো করে যেভাবে পারছে এভাবে ওনারা আসলে রেস্ট করতেছে এখন। অনেক গরু নিয়ে আসছে, সকালে আবার বিক্রি করতে হবে। আঙ্কেল আসেন, আমার আঙ্কেলকে দেখতে পাচ্ছেন। রাত বাজে 2টা কত খালো খালো আমার কথা আপনি বুঝুন নাই? বাচ্চা কটা? 2:25। এখন রাত বাজে প্রায় হচ্ছে কি 2:25। আমরা এখনো হচ্ছে কি উত্তরা দিয়াবাড়ি গরুর বাজারে। অবস্থা দেখেন একবার। আর আমার হাতে এই মুহূর্তে গরুর ভয় পাই আমি, এর জন্য লাঠি নিলাম একটা। একটু পরপরই গরু আসে আর আমি ভয়ে মানে লাভ দিই, মনে হয় যে এখনই গরু লাঠি মারবে, এরকম অবস্থা। এই জন্য লাঠি নিয়ে নিলাম, লাঠি নিয়ে হাঁটতেছি এই মুহূর্তে। আর উত্তরা দিয়াবাড়ি হাটে কিন্তু অনেক গরু উঠছে, প্রচুর গরু আছে এই মুহূর্তে। আমরা ইতিমধ্যে গরু নিয়ে নিছি আমাদের জন্য। আমরা সকালে এসে নিয়ে যাব, সকালে না বিকেলের দিকে এসে নিয়ে যাব কালকে। আর এখন চেষ্টা করছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি হাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর যেমনটা বললাম, প্রচুর গরু আছে এই মুহূর্তে বাজারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি
আর বাংলাদেশের মধ্যে যে কয়েকটি গরু বাজার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গরু বাজার হচ্ছে উত্তরা দিয়াবাড়ির গরু বাজার। এখানে এবার অনেক গরু এসেছে আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দেশি জাতের গরুগুলো। তো আমরা যে গরুটা নিয়েছি আমি আসলে সেই গরুটাকে ভালো করে দেখার চেষ্টা করছি যে এটাতে কোনো অ্যালার্জি আছে কিনা বা কোনো চাকা আছে কিনা। এটা আসলে দেখে নেওয়া ভালো। উন্নত বিশ্বের দেশগুলোতে আসলে এটা পরীক্ষা করারও ব্যবস্থা রয়েছে, যদিও আমাদের দেশে পরীক্ষা করার ওই ব্যবস্থাটা নেই, বা গরুতে কোনো অসুখ আছে কিনা, গরুর মাংসে কোনো রোগ জীবাণু আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া যায়। তো যাই হোক, আমরা আসলে আল্লাহর উপরে ভরসা করে নিয়ে যাই। আর দেখেই বুঝতে পারছেন যে যারা গরু বিক্রি করে তারা কতটা আসলে কষ্টে জীবনযাপন করে গরু বিক্রি করতে এসে। একবার এই জায়গাটাতে যদি আমরা আমাদেরকে চিন্তা করি যে এভাবে মাটিতে শুয়ে থাকা, এটা কিন্তু আসলে অনেক কষ্টের। তবুও তারা তাদের সেই কষ্টকে মেনে নিয়ে তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা এগুলোর বাজার কিরকম? বাজারে শাক আছে কম, 140 আছে, 130 আছে, 145 আছে, 150 আছে। 140 কোনটা? সত্যি খারাপ। 150 ধরাবি, 150 এটা না? এটা কত ভাই? এটা কোনটো? এটা 255 আর 240। দাদাটার দাম কত বলেন আপনি। 31। এটা কত দিয়েছেন ভাই? 255। 140 দিবেন? বাজার হলে তো লাগবে দাদা, এই তো বাজারে কেউ খাবার আসতে হবে না। এটা কি দেখি গেছিলেন না? দেখি গেছি কথাবার্তা। এই গরুর দাম সব এখানে মূলত সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ব্যাপারী তাদের গরু নিয়ে এসেছে, আর তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে হোটেলেরও ব্যবস্থা রয়েছে। তো তারা আসলে এই দোকানগুলো থেকেই খাওয়া দাওয়া করে। এছাড়াও বিকল্প কোনো অপশনও নাই, আর বেশিরভাগ হচ্ছে গিয়ে রান্নাবান্না করেও নিজেরা খায়। তো গরু বাজার থেকে গরু কিনা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে উত্তরা জসীমউদ্দিতে। আর আমরা উত্তরা মেট্রো স্টেশন সেন্ট্রাল থেকে রিক্সা নিয়েছিলাম। এখান থেকে জসীমউদ্দি পর্যন্ত গিয়ে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আর এখন অলমোস্ট প্রায় রাত 3:30 কি 4টা বাজে। তো যাই হোক, আজকের মতো আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।